ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী জিকির করে আগুনেতে পড়িয়া, ইউনূস নবী জিকির করে মাছের পেটে যাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া জিকির করে আরাফাতের মাঠে পড়িয়া, আমার দয়াল নবী জিকির করে তায়েফেতে বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাইরা মাই, যে কথা বলতেছিলাম, আমার নবীকে খুশি করতে হবে। নবীকে খুশি করলে আমার আল্লাহ খুশি, বলে সুবহানাল্লাহ। এখন তো নবী নাই, এখন তাহলে নবীকে কেমনে পাবো? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কুনু মাসাদিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে, তোমরা কি করো? একটা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, একটা ভালো মানুষের সাথে সম্পর্ক করো, একটা আল্লাহওয়ালা মানুষের সাথে চলাফেরা করো। ও তোমারে, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে কি হয় আর সাধারণ মানুষের কাছে গেলে কি হয়? আমি যদি মেকারের কাছে যাই, মেকার হওয়া যায়। ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। ডক্টরের কাছে গেলে ডক্টর হওয়া যায়। আর একটা আল্লাহওয়ালা মানুষের কাছে যদি যাই গো, ওই মানুষটা আল্লাহওয়ালা হইয়া যায়, বলে সুবহানাল্লাহ। সোনার মানুষ হইয়া যায়। হারে, ওই মানিকগঞ্জ দরবার শরীফে যারা গেছে গো, ওই মানুষটা সোনার মানুষ হইয়া গেছে, বলে সুবহানাল্লাহ। দাড়ি ছিল না, আগে দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেছে। টুপি ছিল না, টুপি হয়ে গেছে। লম্বা জামা ছিল না, লম্বা জামা হয়ে গেছে। মেশাক ছিল না, মেশাক হয়ে গেছে। দস্তরখানা ছিল না, দস্তরখানা হয়ে গেছে। পাগুড়ি ছিল না, পাগুড়ি হয়ে গেছে। আর কি চান্দ্র, একটা আল্লাহ ওলিদের কাছে গেলে এত পরিবর্তন হয়ে যায়, এত পাবে, এত অল্প টাইমে সোনার মানুষ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তোমারে বানাইব গলার মালা। ঠিক না? আমি যদি আমার মুর্শিদকে আমি গলার মালা বানাইতে পারি বাবা, ওই মানুষটা দেখবেন আল্লাহ রাসূল পাইয়া গেছে, বলে সুবহানাল্লাহ। ও বাবা রে, দেখেন একটা মানুষের ডাক দেয়, তার ডাকে কত লক্ষ লক্ষ মানুষ সাড়া দেয়। ঠিক না? আমরা তো ডাক দেই, আমরা ডাকে মানুষ আহে না। এই যে ভাই অনেক টাকা খরচ করতেছে, কয়জন মানুষ লাগে? এইটি মানুষ, এইটি মানুষ না আরো মানুষ আছে? দেখেন আজকে মানুষ এখানে অনেক মানুষ হওয়ার কথা, কিন্তু সে মানুষ নাই। কেন নাই? আমরা ওইভাবে ডাক দিতে পারি না। আমার দয়াল মুর্শিদ যদি ডাক দেয়, দেখবেন যে তার ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দেয়, বলে সুবহানাল্লাহ। কিসের জন্য যায়? টাকার জন্য যায়, জমির জন্য যায়, বিবির জন্য যায় না, না। আমি যে হারাইছি, ওই হারানো জিনিস কিছু পাওয়ার জন্য যায়, বলে সুবহানাল্লাহ। আমার জীবনে আমি হারাইয়াছি যারে, আর কি তারে পাবো? তারে কারণ যারা আজকে মুর্শিদ হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে রে বাবা, যখন আমি সাধন করব ওই সাধনের সময়টা আমি হারাইছি। ঠিক না? ও বাবা, আজকেও এক লোকে বলতেছে যে আমার সামনে 10 জন মানুষও আমার কাছে কিছু আসিল না, আর আমি আজকে মসজিদে যাইতে আমার 2-3 বার জিরানি দেওয়ার লাগে। ঠিক না? ও বাবা রে, সব হারাইছি।
এই হারাইয়া আমি কার কাছে যাব? আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া রে পাঞ্জুরাই, ঠিক না? আরে এমন কি দরদি আছে যে তার কাছে যা পাঞ্জুরাবো? ও বাবা রে, আমাদের মুর্শিদ ডক্টর মঞ্জুর ইসলাম যখন ডাক দেয়, তার কাছে গেলে আমাদের আত্মাটা জোড়াইয়া যায়, বলে সুবহানাল্লাহ, ঠিক না? ও বাবা, যে না গেছে সে বুঝবে না। অনেক মানুষ বলে যে মানিকগঞ্জ যারা যায় তারা ভালো না, অনেকে এইরকম মন্তব্য করে। ও বাইরে, আমি নিজে না গেলে বুঝতাম না গো। আমি অনেক দিন যাব যাইতেছি, ও জায়গায় কোন রকমের খারাপ কিছু নাই। আল্লাহু আকবার। জিকির আর আর নামাজ আর ওয়াজ নসিহত এইগুলি আমল, ঠিক না ঠিক? ও বাবা রে, দূরে থেকে কিছু বোঝা যায় না, বোঝা যায়, দূরে থেকে বোঝা যায় না। যদি কাছে যাইতে পারেন তবেই তো আপনি আসল জিনিস পাবেন, বলে সুবহানাল্লাহ। ও বাবা, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহওয়ালা মানুষের কাছে কে যাইতে কইছে? আল্লাহ যাইতে কইছে, আল্লাহ যাইতে কইছে। ও বান্দারে, তুমি মুসলমান না হইয়া কবরাইও না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিলাম, তারপরে কেন মুসলমান হইয়া কবরে যাইতে বলতেছে? তার কারণ কি? কারণ হলো একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয়, ইমানদার রে, ও আমার বিশ্বাসীরা রে, তোমরা কি করো? যারা ঈমান আনছো, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া তোমরা কবরে জগতে আসিও না। সুবহানাল্লাহ। মনে রে বুঝান, আমি মুসলমান হইতে পারছি কিনা? মুসলমান হইলে মাপে কম দিতাম না, মুসলমান হইলে সুদ খাইতাম না, মুসলমান হইলে ঘুষ খাইতাম না, মুসলমান হইলে আমি আইল কাটতাম না। ও বাবা গো, মুসলমান একটা আল্লাহর কাছে সবচেয়ে দাবি। ওই মুসলমান হইয়া যদি কবরে যাও, ওই কবরটা তোমার জান্নাতি হইয়া যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান না হইয়া কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ নিষেধ করেছে। এই জন্য আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে কি দেয়? আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে তুমি 2 বেলা জিকির করবা। এই জিকিরের আমলটাই বেশি দেয়, কারণ আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমার দিলটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বেশি? কারণ যদি গাড়ি নষ্ট হয়ে যায় মেকারের কাছে যাই, তাই না? আমার সব শেষ হয়ে গেছে গো, 60-70 বছর আমার দিন ফুরিয়ে গেল, এখন পর্যন্ত আমার নিজের কোনো কিছুই ঠিক করতে পারলাম না। আমি আল্লাহকে পাইলাম না, রাসূলকে পাইলাম না, ঠিক না বেঠি? আমি কি নিয়ে যে কবরে যাব রে? ও মা, একটু কান ভালাইয়া শুনো। আল্লাহ আপনাদেরকে আল্লাহ অনেক দামি করে বানাইছে রে আলমা। ও মা, আপনাদেরকে আল্লাহ অনেক দামি করে বানাইছে, বলে সুবহানাল্লাহ। আপনাদের জন্য আপনার সন্তান আল্লাহর ওলি হয়, বলে সুবহানাল্লাহ। আপনাদের জন্য কি হয়? আল্লাহ আপনাদের সন্তান অনেক দামি হয়, ঠিক না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা দেখেন যে তার মার জন্য কেমন ভাবে আল্লাহর ওলি হইছেন। এই জন্য মা রে, আপনি যদি ভালো হন আপনার সন্তানও ভালো হবে। ও বাবা, দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার জন্য কি আমলটা করছেন। একদিন
এই কনকনা শীতের মধ্যে বাইজিদের আম্মা পানি চাইছে, বাবারে পানি দাও, পানির পিপাসা লাগছে। ছোট্ট বাইজিদ কি করবেন, পানি আনতে গেছেন, আইসা দেখে মাই ঘুমাই গেছে। ঘুমের ঘরে মা পানি নিয়ে দাঁড়ায় আছে, শীত কনকনা শীত। মা ডাক দেয় নাই, বেদবি হইয়া যাবে বলে সুবহানাল্লাহ। পানি গিলাস নিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে। মা যখন ফজরের আজান, ফজরে আজান হয়েছে, মার কানে গেছে, আর সাথে সাথে ঘুম ভাঙ্গে গেছে। দেখে বাইজিদ, বাইজিদে পানির গিলাস নিয়ে দাঁড়াই আছে বলে সুবহানাল্লাহ। মা দেখতে বলে বাইজিদ রে, এই কনকনা শীতের মধ্যে তুই কাঁপতেছ, আর এই পানির গ্লাস নিয়ে তুই দাঁড়াই আছো রে বাবা। ও বাবা রে, তুই কেন এইভাবে দাঁড়াই আছো, কেন আমাকে ডাক দাস নাই? বাইজির ডাক বলে, মা গো, আপনি যেভাবে আপনি ঘুমায় আছেন, আমি যদি ডাক দেই আমার বেদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন খেদমত করছেন, কেমন ভালোবাসছেন। আর বাইজিদের আম্মা গলায় এরকম ভাবে ডাক দেওয়া, তুই আমার বুকে আয়, আমি তোরে দোয়া করে দে, আল্লাহ জানো তোরে আল্লাহর ওলি বানাই দেয় বলে সুবহানাল্লাহ। ও মা, ওই বাইজিদকে কি করলেন, সকালে ওই মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে যাওয়া উস্তাদকে ডাক দা বললেন, ও উস্তাদি, আপনার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? আমার সন্তানে হাফেজ না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত, আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত যেন আমার বাড়িতে না যায় বলে সুবহানাল্লাহ। টেক না দিলে কিছু পাওয়া যায়। আর আমরা মাদ্রাসায় দিয়ে একদিন না দেখলেই দেখবেন যে দূর হয়ে যায়। কি এত আদর করি, দেখা শেষে মাদ্রাসায় পড়ে না। ঠিক আছে না? এত আদর করো যাব না, আদর করো না গো, শাসন করো না গো, তাইলে সে মানুষ হবো। কি কন? এত সহজ না মানুষ হওয়া। আমরা এত বাড়ি খাইছি, বাড়ি খেয়ে তারপরে সে কিছু পাইছি। কি কর? এই বাড়ি যদি না খাইতাম তাইলে কি মানুষ হতাম? বাড়ি না খেলে মানুষ হতাম না। এই যে মৌলানা সাহেব বাড়ি খেয়েছে, মৌলানা সাহেব দেখেন, এই যে যেই যত ত্যাগ দিছে সেই কামিয়াব হয়েছে বলে সুবহানাল্লাহ। এমন ভাবে ডাকদা বললেন, ও উস্তাজি, আমার মনে বড় আশা, আমার বাইজি আমি আল্লাহর ওলি না দেখে যেন মৃত্যু না হয় বলে সুবহানাল্লাহ। ও বাবা রে, বাইজি এরকম ভাবে কি করলেন, মাদ্রাসায় পড়তেছেন, হাফেজ হয়ে গেলেন। হাফেজ হয়ে যাওয়ার পরে একদিন উস্তাদকে বলতেছে, হুজুর আমি অনেকদিন হয় আমার মারে দেখি, একটা নজর দেখে আসি, আমার মনে বড় আশা, আমি এক নজর দেখে আমি ফিরে আসবো। ডাকতে বলে, ও বাইজিদ রে, তোমার আম্মা তো নিষেধ দিয়েছে, তুমি যত পর্যন্ত আল্লাহর ওলি না হইবা গো, কতক্ষণ পর্যন্ত বাইজিদ তোমার মার কাছে যাওয়ার নিষেধ। ডাকতে বলে, হুজুর আমার মনে বড় আশা, আমি অনেকদিন হয় আমার মারে দেখি না, আমার মার এক নজর দেখে আমি চলে আসবো। ও মা, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমার মাকে এক নজর দেখে আমি চলে আসবো। ও উস্তাদি, অনেকদিন দেখি না আমার মায়ের। উস্তাদ ডাকতে বলে, যাও বাবা, তুমি আবার সন্ধ্যার আগে ফিরে আইসো। বাইজিদ কি করলেন, বাড়িতে আসছেন, বাবা মার বাড়ি আসছেন, বাবা নাই। ডাকতে বলে, মাগো আপনাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আছি। ও মা, আপনি আমার সাথে দেখা করেন। বাইজিদের আম্মা দরজাটা লাগাই দিয়েছেন। ডাকতে বলে, আমার বাইজিদ আসে নাই। আল্লাহু আকবার। কয় না আমি বাইজিদ আসছি। কয় না না, বাইজিদ আসে নাই।
আমি তো বলছি যেদিন বাইজিদ আল্লাহর ওলি হবে সেই দিন আমার বাইজিদ আমার বাড়িতে আসবে, এর আগে তো আসতে পারে না। কয় মা অনেক দিন যাবত তোমাকে দেখি না, ও মা গো আমার পরানটা আপনাকে এক নজর দেখে জোড়াইয়া যাব, ও মা এক নজর দেখা দাও গো, আমি এক নজর দেখে আমি চলে যাব। বাইজিদের আম্মা কয় না না আমার বাইজিদ আসে না, কি করব, মা দরজা খুলে না। কি করলেন মনে দুঃখ নইয়ে ভাইজিদ আইসা বললেন, ওস্তাদে বললেন দেখা হয়েছে তোমার মার সাথে? কয় না। কই কেন হয় নাই? কয় মার কাছে গেছি, মা দরজা খুললো না, আমাকে আমার দিকে তাকাইলো না। ওস্তাদি বাইজিদকে গলায় এরকম বুকের মধ্যে জড়াইয়া ধরে, ও বাইজিদ রে মাহারা ব্যথা আমি বুঝি রে বাবা, আমি আজকে মাহারাইছি, আমার আসলে মাহারাইয়া কাছে। ও দুনিয়ার বাবা রে, দুনিয়ার মানুষ রে, যারা মা হারাইছে তারা জানে মায়ের দরদ, ঠিক না বেশি? যারা অনেকদিন হয় গো, যারা মা আজকে কবরে গেছে, আমি আজকে 4 বছর ধরে মারে দেখি না, মা কবর। ও বাবা রে, এই জগতে মার মতো আপনার পৃথিবীতে কেউ নাই, বাবার মতো আপনার কেউ নাই। নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে। বাইজিদের উস্তাদি ডাক দেওয়ালে, বাইজিদ আমিও তো বুঝতেছি তোমার মনের ব্যথা রে, তুমি একটু ধৈর্য ধরো, অবশ্যই তুমি তোমার মায়ের তোমাকে গ্রহণ করে নিবেন। তখন আলেম হইলেন, আলেম হওয়ার পরে বললেন ওস্তাদজি কোন জায়গায় গেলে আমার আল্লাহরে পাবো? বলে সুবহানাল্লাহ। ওস্তাদি জানাই দিলেন অমুক দরবারে যাও, অনেক দরবারে গেলে তুমি আল্লাহর সন্ধান পাবা। কি করলেন? ওই দরবারে গেলেন, আমি সংক্ষেপে বলতেছি। দরবারে যাওয়ার পরে বলতেছি হুজুর আমার মায়ের বড় আশা রে, আমি যেন আল্লাহর ওলি হয়ে আমার মার কাছে যাইতে পারি। ওস্তাদে আমাকে কিছু সাধন, কিছু যে কাজ করলে আমি আল্লাহ রাসূল পাবো সেই জিনিসগুলো আমাকে শিক্ষা দেন। কি করলেন আল্লাহর ওলি? বাইজিদকে বললেন, ও বাইজিদ রে তুমি এই নাম জপ, তুমি এই সাধন করো, এইভাবে দিলেন। আর সাধন করতে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইয়া যখনই দেখা গেল যে মুর্শিদ কিন্তু বুঝে মুরিদ কোন রকম হইছে, কোন পর্যায়ে গেছে মুর্শিদ বুঝে না। আপনার কাছে গেলেই বুঝবো যে মুর্শিদ আমার মুরিদ কতটুক আইগাই গেছে। ও বাবা, বাইজিদের উস্তাদ ডাক দেয়া বলে, মুর্শিদ ডাক দেয়া বললেন, বাবা রে তুমি এখন তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ। কি করলেন? উস্তাদি ডাকদা বললেন, ও বাইজিদ রে তুমি যাও, এখন তোমার মায়ের কাছে চলিয়া যাও। বলে সুবহানাল্লাহ। বাইজিদ দৌড়াইয়া আসলেন, আইসা মার কাছে যখনই কি করে ডাক দিয়েছে, মা কইয়া ডাক দিতেন, সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মাও কিন্তু আল্লাহওয়ালা ছিল। বলে সুবহানাল্লাহ। ডাক দে বলে, বাবা তুই আজকে আল্লাহর ওলি হয়ে আসছ, আলেম হয়ে আসছ, আমি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।